يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, কার উপরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই, বিশ্বাস আছে না নাই, বাঁচাইবার মালিক কে, মারার মালিক কে, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, এই দুনিয়ায় আসছিও আমার আল্লাহর ইচ্ছায়, যেতেও হবে কার ইচ্ছায়, জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্ক তুকাতি, যেইভাবে ভয় করা উচিত সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। যেমন একটা উদাহরণ, এখান থেকে আপনাকে কোনো ব্যক্তি যদি এরকম নিউজ দেয়, খবরদার মাহফিল শেষ কইরা কেউ এই দিকে যাবেন না, দক্ষিণ দিকে আমি দেখে আসছি একটা বাঘ দাঁড়ানো রয়েছে, কিন্তু যেই ব্যক্তি বলছে ওই ব্যক্তির যে মিথ্যাবাদী মানুষ এই এলাকার মধ্যে একজনও নাই, যেই ব্যক্তি বলছে তার মতো মিথ্যাবাদী একজনও নাই। প্রত্যেক কথায় কথায় ব্যক্তি মিথ্যা কথা বলে, কিন্তু ওই ব্যক্তিও যদি বলে খবরদার আমি দেখে আসছি এই দিকে কেউ কদম দিবেন না, যারা যাওয়ার এই দিক থেকে চলে যান, ভিন্ন রাস্তা থেকে যান, খবরদার এই দিকে যাবেন না, আমি দেখে আসছি, ওই ব্যক্তি প্রত্যেক কথায় কথায় মিথ্যা কথা বলে, তারপরেও যদি বলে এই দিকে আমি দেখে আসছি একটা বাঘ দাঁড়ানো, এই কথা বলার সাথে সাথে মনের মধ্যে ভয় আসে না নাই, জোরে বলেন। যে হাজারো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু যদি থাইকে বসে না কেন, ওই ব্যক্তি প্রত্যেক কথায় কথা মিথ্যে কথা বলে, বিশ্বাস করলাম, কিন্তু বাঘের কথা যে বলছে, সাপের কথা যে বলছে, মনে করলাম ও সারাদিন মিথ্যে কথা বলে, কিন্তু যদি থাইকে বয় তাহলে তো এড়াবার মতো কোনো কায়দা নাই। মিথ্যা কথা বলার ব্যক্তি বলার পরেও আপনার মনের মধ্যে ভয় আছে না নাই, জোরে বলেন। এইটা হলো ভয়, অর্থাৎ প্রকৃতপক্ষে ওই কাজটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা যে জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ তাআলা যে আযাব ও গজবের কথা বলেছেন, আল্লাহ যে পরকালীন জিন্দেগির কথা বলেছেন, ওই কথার প্রতি ওইভাবে বিশ্বাস করা, আল্লাহ তাআলার সব কিছু সত্য, ওই কথাটাকে মনের মধ্যে এইভাবে ভয় সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামের কথা বলেছেন, যে কবরের আযাবের কথা বলেছেন, অবশ্যই ওই ভয়টা হৃদয়ের মধ্যে সৃষ্টি করা। যদি হয়ে যায় তাহলে আমার এড়াইবার মতো কোনো কায়দা নাই। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে নাকি? নবীর কথায় কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আল্লাহই বলেন ভয় করার মতো ভয় করো। মুখে বললা ভয় করি, কিন্তু আবার সেই কাজটাই তুমি পরিপূর্ণভাবে করলা, এটা ভয়ের পূর্ণ রূপ হতে পারে না। ভয় ওই ব্যক্তি করবে যেইভাবে মুখে বলছে, অন্তরের মধ্যে বিশ্বাস করছে এবং ওই কাজটা পরিপূর্ণভাবে করায় দেখায় দিয়েছে, আমি এই কাজ থেকে ফিরে গেলাম, আমি এই কাজের ধারে কাছেও আর কখনো যাব না। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সামনের দিকে বলেন ভয় করার মতো ভয় করো, তথাপি তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার নসিহত হলো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আমরা যারা এখানে বসছি সবাই মুসলমান কিনা, জোরে বলেন। আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ মুসলমানকে আবার কেন মুসলমান হওয়ার জন্য বললেন? ঈমানদারকে আবার আল্লাহ কেন ঈমান আনার জন্য বললেন? ভয় করার পরে আল্লাহ তাআলা আবার ভয় করার মতো ভয় করার জন্য কেন বললেন? এখান থেকে বোঝার বিষয়, এই সমাজের মধ্যে বংশীয় মুসলমানের অভাব আছে নাকি? বলুন না কেন? বংশীয় মুসলমান আছে না নাই? সাইনবোর্ডে মুসলমান আছে না নাই? সূরাতে মুসলমান আছে না নাই? কিন্তু বাস্তবিক জবাব, আল্লাহ বলেন বংশীয় কোনো মুসলমানের দাম আমি আল্লাহর কাছে যারা পরিমাণেও নেই।
নামে মুসলমান, সাইডে মুসলমানের দাম যাররা পরিমাণে আমি আল্লাহর আদালতে নাই। তাহলে আল্লাহ তাআলা মুসলমানকে আবার কেন মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিলেন? এখান থেকে বুঝতে হবে আমার দাদাও মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান, এই সার্টিফিকেট নিয়ে চলতেছি, কিন্তু আল্লাহর গোলামি নাই, নবীর তরিকা আমার মধ্যে নাই। এই বংশীয় মুসলমান যতই হই না কেন, এই মুসলমান আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মুসলমান হওয়ার জন্য বলেছি, সেটা হলো গুণগত মুসলমান হওয়া লাগবে। আমি আল্লাহর গোলামি এবং নবীর তরিকা যার মধ্যে পরিপূরকভাবে থাকবে এবং করার জন্য চেষ্টা করবে, যেই বান্দা যত বেশি গোলামি করবে, ওই বান্দা আমি আল্লাহর আদালতে তত বেশি দামি মুসলমানের খাতায় নামটা লেখায় দিতে পারবে। الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. আল্লাহর জিকির করলে সমস্যা আছে নাকি? কোনো ঝামেলা টামেলা লাগবে না? অনেকেরই জবান বন্ধ, চিন্তা করে কি ফাও ঝামেলা করি, একটা জবানও বন্ধ থাকবে না মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পুখুরি জানা হাদিউল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম
মুরব্বিয়ান আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, বাসার মধ্যে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালিদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা দান করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো চান্স যিনি দিয়েছেন তার নাম কি? আর একটু জোরে কন। এখানে কি বংশ পরিচয়কে আসতে পেরেছি? অর্থের পরিচয়, ক্ষমতার পরিচয়, কোনো পরিচয় আল্লাহর গোলামি করা যায় না যতক্ষণ পর্যন্ত বান্দা খাঁটি নিয়ত না করবে, আর আল্লাহ যতক্ষণ পর্যন্ত কবুল না করবে ততক্ষণ পর্যন্ত সে যত জ্ঞানী হোক, যত শিক্ষিত হোক, যত এস্টাবলিশড হোক না কেন, ওই বান্দা আল্লাহর গোলামি করার মতো চান্স পাবে না। ঠিক না বেঠিক? জোরে বলে। কাজে আল্লাহ যাদেরকে ময়দানে বসিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই বসা, এই মুজাহাদা, এই কষ্ট কাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। সকলে বলি আমিন। বিশেষ করে জবাব হলো ওয়াজ মাহফিল। আমাদের সমাজের মধ্যে বছরের ৩-৪ মাস অথবা ৫ মাস ওয়াজ মাহফিল ধারাবাহিকভাবে আমাদের সমাজের মধ্যে খুব বেশি হয়ে থাকে। আর এ কারণেই আবার অনেক মানুষের অনীহারও সৃষ্টি হয় যে এত বয়ান শুনে কি লাভ হবে। যার কারণে কিছু বন্ধুরা আছেন যারা খুব বেশি ওয়াজ মাহফিল হোক এটা পছন্দ করে না। আবার কিছু কিছু ব্যক্তিদের যুক্তিও আছে, কারণ আমাদের সমাজে আমল করুক আর না করুক যুক্তিবাদীর কিন্তু অভাব নেই। কি কথা বল না কেন? আর সবচেয়ে বেশি যুক্তিবাদী চায়ের দোকানে পাওয়া যায়। যত বড় মুফাসসির বলেন, মুফতি বলেন, যুক্তিবাদী বলেন, রাজনীতিবিদ বলেন, তারা চেনে না ভালো করে এলাকার চৌকিদারেও, সে ডোনাল্ড ট্রাম্পের খবর নেয়। কি কথা বল না কেন? সে আন্তর্জাতিক বিশ্বের খবর নেয়, অথচ তার নিজের এলাকায় খবর নেই। কাজে এরকম যত গবেষণা এগুলো চায়ের দোকানে বেশি হয়, এগুলো থামাইয়াও রাখা যায় না। ওখানে সবাই জিততে চায়, জেতার জন্য যার যার যুক্তি সে পেশ করে। যুক্তিটা কি? এত ওয়াজ মাহফিলে যাও, গিয়ে ফায়দা কি হয়েছে? কিছু আনতে পারছো? কাজে এই জন্য আমরা যাই না। আমরা তোমাদের চেয়ে একদম কম বুঝি না, খালি একটু নামাজটা ঠিক মতো করতে পারি না, এই দিক দিয়ে তো বলবা দুর্বলতা আছে, কিন্তু একদম কম জানি ইসলাম সম্পর্কে। এই জন্য আমরা অত ঘন ঘন মাহফিলে যাই না। কি দরকার আছে গিয়া যদি না মানতে পারি? এই জন্য এখান থেকে একটা জবাব নিতে হবে। জানলে মানার আগ্রহ তৈরি হয়, ঠিক কিনা ভাই? যদি নাই জানেন তাহলে মানবেন কি বলেন? আপনি জানেনই না, সেই কাজটা করবেন কিভাবে? যে কাজ সম্পর্কে যত বেশি পারদর্শী হয়, অভিজ্ঞতা হয়, ওই কাজ করার জন্য সেই ব্যক্তি তত বেশি পারফেক্ট হয়। কিন্তু আপনি কাজই জানেন না, যত থিওরি পিছনে বসে দেন না কেন, এই থিওরির কোনো দাম আছে? আমি বলবো এখানে যারা বসছেন একটা কথারও যদি আমল না করেন, আমি বলবো তারপরেও যারা বসছেন অনেক বেশি লাভ আছে। কেন? এই মজলিসের মধ্যে যারা বসা আছেন, যতক্ষণ বসা থাকবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে, ওই জান্নাতি পরিবেশে, জাকিরিনদের মজলিসে, দ্বীনি মজলিসে যারা বসা থাকে তাদের উপরে রহমত এবং সাকিনা বর্ষিত হতে থাকে। যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ অন্ততপক্ষে আপনি দুনিয়ার যে গুনাহ আপনি বাহিরে থাকলে করতেন, এই গুনাহ থেকে আপনি পরিত্রাণ পেয়েছেন, এই গুনাহ থেকে আপনি মুক্ত থাকতে পারতেছেন। এখানে যতক্ষণ বসা আছেন যারা পরিমাণে গুনাহ হওয়ার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কিনা জোরে বলেন? এবং যতক্ষণ বসা থাকবেন এই যে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন এবং দ্বীনি কথাগুলো শুনবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, রাতের কিছু সময়
দ্বীনি ইলম শিখার জন্য যারা সময় দিবে, সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করে দিবে। তাহলে এই মজলিসের মধ্যে বসলে ফায়দা আছে না নাই? কিন্তু এরপরেও আমার কিছু বন্ধুরা আছে, যতক্ষণ পর্যন্ত বড় হুজুরের ঘ্রাণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের মধ্যে ঢুকবে না। বড় হুজুর চিনেননি আপনারা? ওটা কোনো আগুনের উপরে আছে। এই বড় হুজুরের ঘেরার না আসা পর্যন্ত বসবেই না, আল্লাহর কসম করছে তারা। অথচ যারা বসছেন প্রত্যেকটা সেকেন্ডে আমল নামায় কত পরিমাণে নেকি হচ্ছে। এই জন্য বন্ধু জবাব হলো, বান্দার প্রতিটা কাজ বান্দার নিয়াতের উপরে নির্ভরশীল। যদি আমাদের নিয়াত খালেস হয় আর অল্প আমল যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে আখিরাতের জিন্দেগিতে সেটা আমাদের নাজাতের ওসিলা হতে পারে কি পারে না, জোরে বলেন। আমি একদম সংক্ষেপে কিছু কথা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ আমি শেষ করলেই তিনি আলোচনায় উঠবেন ইনশাআল্লাহ। একদম সংক্ষিপ্ত সময়, আপনাদের কষ্ট হবে না তো? যেহেতু মাদ্রাসা পরিচালনা করি, দায়িত্বে আছি, এই জন্য এ সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলতে হয়, ধারণা দিতে হয়। এই জন্য মূলত আপনাদের সামনে বসা। মূলত যেহেতু আজকে মূলত আমার বয়ান করা কোনো প্রয়োজন হয় না আমি মনে করি, যেহেতু অনেক মেহমানরা আছেন, আমি তো এলাকার মানুষ, কাজে বয়ান করাটা আমি জরুরত মনে করি না। কিন্তু তারপরেও যেহেতু এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এই জন্য কিছু কথা আপনাদের বলার জন্য মূলত আপনাদের সামনে বসছি। বেয়াদবি ক্ষমা করবেন ইনশাআল্লাহ, কেউ কষ্ট নেবেন না তো? আল্লাহ পাক যেভাবে আজকে জান্নাতে পরিবেশে বসায় দিয়েছেন, কাল হাসরের ময়দানেও সবাই যেন এভাবে কাফেলাবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতের দিকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, উদ্দেশ্য আছে না নাই? লক্ষ্য আছে না নাই? জোরে বলেন। উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য এই দুই বস্তুর সমন্বয় না হলে ওই বান্দা কোনো সফলতার দরজায় পৌঁছাতে পারবে না, কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। যেমন আজকে যারা এখানে আসছেন, একটা হলো লক্ষ্য আর একটা হলো উদ্দেশ্য। আপনাদের লক্ষ্য ছিল বাড়ির থেকে মাহফিলে আসবেন, উদ্দেশ্য কি? বয়ান শুনবেন। উদ্দেশ্য কি ভাই? লক্ষ্য ঠিক আছে, বাড়ির থেকে রওনা করে আসছেন, কিন্তু উদ্দেশ্য ফায়দা হয় নাই। উদ্দেশ্য হাসিল হয় না, রাস্তায় রাস্তায় ঘুরেন, কি ফায়দা আছে বলেন? আবার উদ্দেশ্য আছে বয়ান শুনবেন, কিন্তু বাড়ির থেকে রওনাই করেন নাই, মজলিসের কাছেই আসেন নাই। তাহলে লক্ষ্য আছে, উদ্দেশ্য নাই, এই বান্দা সফলতার মধ্যে নাই। উদ্দেশ্য আছে, লক্ষ্য নাই, এই বান্দা সফলতার মধ্যে নাই। লক্ষ্য এবং উদ্দেশ্য উভয়টা যখন সমন্বয় হবে, তখন বান্দা পরিপূরক একটা কাজ আঞ্জাম দিতে পারবে, সম্পন্ন করতে পারবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠাবার উদ্দেশ্য আছে না নাই? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উত্তর দিকে যারা আছে এরা মুসিবত যা যা সামনে দিয়ে যাক, কি করে তাকবীর দিয়ে ভাও গলা ভাঙ্গে কেটা, কি কন জবান দান করছে কে? তাও সবাই বলেন নাই। আল্লাহ যদি আপনাকে বোবা বানাইতো, এই কণ্ঠ দেওয়ার ক্ষমতা কারো ছিল? যে আল্লাহ এত সুন্দর করে আমাদের বানাইছেন, ওই আল্লাহর বরত্ব প্রকাশ করার দরকার আছে না নাই? এই আসমান কার? জমিন কার? গোটা পৃথিবীতে যাহা কিছু দেখি আর না দেখি সব কিছু কার? তাহলে আল্লাহর জমিনের সবচেয়ে বৃহৎ তাকবীর আওয়াজ যদি দিতে হয়, সেটা আমার নেতার নামের আওয়াজ জোরে হবে না, আমার বাবার হবে না, আমার ভাইয়ের হবে না। আল্লাহর জমিনের সবচেয়ে বৃহৎ তাকবীর যদি দিতে হয়, সেটা একমাত্র আমার আল্লাহর নামের আওয়াজ জোরে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। তার শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি এই দুই শ্রেণীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামি? কার ইবাদত করার জন্য? তাহলে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর গোলামির উপরে আমার জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার মুমিন যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, তার উপরে যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই, বিশ্বাস আছে না নাই, বাঁচাইবার মালিক কে, মারার মালিক কে, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, এই দুনিয়ায় আসছিও আমার আল্লাহর ইচ্ছায়, যেতেও হবে কার ইচ্ছায়, জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতি, যেইভাবে ভয় করা উচিত সেইভাবে আমি আল্লাহকে ভয় করো। যেমন একটা উদাহরণ, এখান থেকে আপনাকে কোনো ব্যক্তি যদি এরকম নিউজ দেয়, খবরদার মাহফিল শেষ কইরা কেউ এই দিকে যাবেন না, দক্ষিণ দিকে আমি দেখে আসছি একটা বাঘ দাঁড়ানো রয়েছে, কিন্তু যেই ব্যক্তি বলছে ওই ব্যক্তির যে মিথ্যাবাদী মানুষ এই এলাকার মধ্যে একজনও নাই, যেই ব্যক্তি বলছে তার মতো মিথ্যাবাদী একজনও নাই। প্রত্যেক কথায় কথায় ব্যক্তি মিথ্যা কথা বলে, কিন্তু ওই ব্যক্তিও যদি বলে খবরদার আমি দেখে আসছি এই দিকে কেউ কদম দিবেন না, যারা যাওয়ার এই দিক থেকে চলে যান, ভিন্ন রাস্তা থেকে যান, খবরদার এই দিকে যাবেন না, আমি দেখে আসছি, ওই ব্যক্তি প্রত্যেক কথায় কথায় মিথ্যা কথা বলে, তারপরেও যদি বলে এই দিকে আমি দেখে আসছি একটা বাঘ দাঁড়ানো, এই কথা বলার সাথে সাথে মনের মধ্যে ভয় আসে না নাই, জোরে বলেন। যে হাজারো মিথ্যা কথা বলতে পারে, কিন্তু যদি থাইকা বসে না কেন, ওই ব্যক্তি প্রত্যেক কথায় কথা মিথ্যা কথা বলে, বিশ্বাস করলাম, কিন্তু বাঘের কথা যে বলছে, সাপের কথা যে বলছে, মনে করলাম ও সারাদিন মিথ্যা কথা বলে, কিন্তু যদি থাইকা ভয়, তাহলে তো এড়াবার মতো কোনো কায়দা নাই। মিথ্যা কথা বলার ব্যক্তি বলার পরেও আপনার মনের মধ্যে ভয় আছে না নাই, জোরে বলেন। এইটা হলো ভয়, অর্থাৎ প্রকৃতপক্ষে ওই কাজটাকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নেওয়া। আল্লাহ তাআলা যে জাহান্নামের কথা বলেছেন, আল্লাহ তাআলা যে আযাব ও গজবের কথা বলেছেন, আল্লাহ যে পরকালীন জিন্দেগির কথা বলেছেন, ওই কথার প্রতি ওইভাবে বিশ্বাস করা, আল্লাহ তাআলার সব কিছু সত্য, ওই কথাটাকে মনের মধ্যে এইভাবে ভয় সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামের কথা বলেছেন, যে কবরের আযাবের কথা বলেছেন, অবশ্যই ওই ভয়টা হৃদয়ের মধ্যে সৃষ্টি করা। যদি হয়ে যায় তাহলে আমার এড়াইবার মতো কোনো কায়দা নাই। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহর কথায় কি কোনো সন্দেহ আছে নাকি? নবীর কথায় কোনো সন্দেহ আছে নাকি? তাহলে আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো। মুখে বললা ভয় করি, কিন্তু আবার সেই কাজটাই তুমি পরিপূর্ণভাবে করলা, এটা ভয়ের পূর্ণ রূপ হতে পারে না। ভয় ওই ব্যক্তি করবে যেইভাবে মুখে বলছে, অন্তরের মধ্যে বিশ্বাস করছে এবং ওই কাজটা পরিপূর্ণভাবে করায় দেখায় দিয়েছে, আমি এই কাজ থেকে ফিরে গেলাম, আমি এই কাজের ধারে কাছেও আর কখনো যাব না। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের দিকে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সামনের দিকে বলেন ভয় করার মতো ভয় করো। তথাপি তোমাদের জন্য দ্বিতীয় নাম্বার নসিহত হলো, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। আমরা যারা এখানে বসছি সবাই মুসলমান কিনা, জোরে বলেন। আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ মুসলমানকে আবার কেন মুসলমান হওয়ার জন্য বললেন? ইমানদারকে আবার আল্লাহ কেন ঈমান আনার জন্য বললেন? ভয় করার পরে আল্লাহ তাআলা আবার ভয় করার মতো ভয় করার জন্য কেন বললেন? এখান থেকেই বোঝার বিষয়, এই সমাজের মধ্যে বংশীয় মুসলমানের অভাব আছে নাকি? বলুন না কেন?
বংশীয় মুসলমান আছে না নাই? সাইনবোর্ডে মুসলমান আছে না নাই? সূরাতে মুসলমান আছে না নাই? কিন্তু বাস্তবিক জবাব, আল্লাহ বলেন বংশীয় কোনো মুসলমানের দাম আমি আল্লাহর কাছে যারা পরিমাণেও নেই। নামে মুসলমান, সাইনবোর্ডে মুসলমানের দাম যারা পরিমাণে আমি আল্লাহর আদালতে নাই। তাহলে আল্লাহ তাআলা মুসলমানকে আবার কারো মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিলেন। এখান থেকে বুঝতে হবে আমার দাদাও মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান, এই সার্টিফিকেট নিয়ে চলতেছি, কিন্তু আল্লাহর গোলামি নাই, নবীর তরিকা আমার মধ্যে নাই। এই বংশীয় মুসলমান যতই হই না কেন, এই মুসলমান আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মুসলমান হওয়ার জন্য বলেছি, সেটা হলো গুণগত মুসলমান হওয়া লাগবে। আমি আল্লাহর গোলামি এবং নবীর তরিকা যার মধ্যে পরিপূরকভাবে থাকবে এবং করার জন্য চেষ্টা করবে, যেই বান্দা যত বেশি গোলামি করবে, ওই বান্দা আমি আল্লাহর আদালতে তত বেশি দামি মুসলমানের খাতায় নামটা লেখায় দিতে পারবে। এবার জবাব হলো, এই দামি মুসলমান হওয়ার জন্য মূল একটা থিওরি আছে। দামি মুসলমান হওয়ার জন্য মূল একটা থিওরি হলো, এই জমিনের মধ্যে হাজারো মুসলমান আছে, আফসোসের বিষয় হাজারো মুসলমান এই সমাজের মধ্যে সূরা ফাতিহাটা জিজ্ঞাসা করলে শতকরা 60 থেকে 70% মানুষ পারে না। কথা না কেন? হ্যাঁ, আবার দোকানে বৈশা কয় জান্নাত যদি আমরা না যাই তাহলে কারা যাইবে এটাও তো দেখমু, গেটের সামনে দাঁড়ায় থাকবো। কথা না কেন? জান্নাত যদি আমরা না যাই, এলাকার মধ্যে এমন কোন মানুষ তো চোখেই বাজে না। অথচ যদি সূরা ফাতিহার ইন্টারভিউ নেন, 60 থেকে 70% মানুষ ফেল। কোরআনের অন্য তেলাওয়াত তো দূরের কথা, শুধু তাই নয়, অন্য ইসলামের যে বিধানগুলো আছে, ইবাদত করার জন্য যে বিধানগুলো জরুরি, যে বিধানগুলো প্রয়োজন, এই বিধানের তো ধারে কাছেও নাই, খবর নাই, এই আমলের খবর নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়তেও পারে না, কোরআন শেখার চেষ্টাও তার মধ্যে নাই, কোরআনের সাথে সম্পর্ক করার কোনো আগ্রহ তার মধ্যে নাই। কেন? ওই যে আগের কারে শুনছে, বহু আগে মুরব্বীরা বলছে, আরে এত ঝামেলার দরকার নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলো নামাজ হয়। কথা বল না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলেও তো নামাজ হয়, তো ভাই এত ঝামেলার দরকার? এজন্যই তো বলা হয় নামাজ ভঙ্গের 19টা কারণ আছে, এর মধ্যে 1 নাম্বার কারণই হলো নামাজে তেলাওয়াত অশুদ্ধ করা। আছে না নাই? আপনাদের এলাকায় নামাজ ভঙ্গের কারণ কয়টা? কথা বল না কেন? এই 19টা কারণের 1 নম্বরে কারণ আছে নাকি? নামাজে তেলাওয়াত অশুদ্ধ করা। এই তেলাওয়াতের ইন্টারভিউ যদি নেওয়া হয়, এই সমাজের মধ্যে প্রায় 60 থেকে 70% মানুষ তেলাওয়াতে দেখবেন ফেল করবে। অথচ এটা শেখার মতো আগ্রহ তার মধ্যে নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুম মিনাল খামিসাল ফাতাহলিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি পারো তাহলে তুমি আলেম হও, যদি সেটা না পারো তাহলে আলেমের ছাত্র হও, অর্থাৎ তলেবে ইলম হয়ে যাও। যদি তলেবে ইলম হতে না পারো, 3 নম্বর অপশন, আলেমদের সোহবতে গিয়া দ্বীন শেখার জন্য চেষ্টা করো, যেটা বলো এটা মেনে জীবন চালাবার চেষ্টা করো। এইটাও যদি তোমার জন্য সম্ভব না হয়, 4 নম্বর অপশন তোমার জন্য, অন্ততপক্ষে মনে মনে আলেমকে মহাব্বত করো, কিন্তু খবরদার 5ম ব্যক্তির খাতায় নাম লেখাইও না, তাহলে কপাল পুড়ে যাবে। কিন্তু আফসোসের বিষয়, নিজে ইলম শেখার কোনো আগ্রহ নাই, নিজের সন্তানকেও আলেম বানাবার আগ্রহ নাই, আলেমের কথাও মানার আগ্রহ অধিকাংশ ব্যক্তিদের খুঁজে পাওয়া যায় না। কেন? আবার যুক্তিবাদী যুক্তি দেয়, এই বর্তমান জমানে কোনো হুজুর আছে নাকি? হুজুর আছে রে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বল না কেন? এই জমানে কোনো হুজুর আছে নাকি? আবার কয় ভালো হুজুরিতে খোঁজ করে পাই না, সব ভেজাল। বুঝলাম সব হুজুর ভেজাল, কিন্তু এই সব ভেজালের মধ্যে ভালো কিছু সংখ্যক হলেও আছে না নাই? বাজারে যখন আপনি মাল খরিদ করার জন্য যান,
1 নাম্বার মালও আছে, 2 নাম্বারও আছে, 3 নাম্বারও আছে। রাগ কইরা কি বাড়ি ফিরে আসছেন যে মাল কিনতে গেলাম সেখানে আবার 2 নাম্বারও আছে, 3 নাম্বারও আছে, খরিদও করব না? আসছেন নাকি রাগ কইরা একদিন যে সয়াবিন তেল কিনতে যাও হে জায়গাও বেজাল, এখানে 2 নাম্বার গ্রেডের আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে। অমুক মাল কিনতে গেলাম সে মালের মধ্যেও ভেজাল, 1 নাম্বার 1 রেট, 2 নাম্বার আর 1 রেট, 3 নাম্বার আর 1 রেট। মাল থাকবে 1 নাম্বার, সেখানে আবার 2 নাম্বার 3 নাম্বার হলো কেন? কিনবই না। কি করছেন নাকি এরকম কেউ? দুনিয়ার মাল খরিদ করার জন্য যেভাবে আপনি হাজারো ভেজালের মধ্যেও 1 নাম্বারটা বেশি টাকা দিয়া লম্বা সিরিয়ালে দাঁড়াইয়া তারপরে ভালো মালটা 10 দোকান ঘুরিয়া তারপরে খরিদ করে বাসায় নিয়ে আসা, বুঝলেন? আর এই সমাজের মধ্যে মনে করলেন সব আলেম খারাপ, এই সব খারাপের মধ্যে কিছু হলেও তো ভালো আছে, ঠিক কিনা জোরে বলেন? এইটা খোঁজ করার জন্য চেষ্টা করলেন না। আমি মনে করবো এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া ভিন্ন কিছু হতে পারে না। কাজী বন্ধু এজন্য বলবো নিজেও ইলম শেখার চেষ্টা করার দরকার আছে না নাই? বলবেন বয়স নাই, আমি বলবো কেন? আপনি যখন সাইনবোর্ড পড়েন শিক্ষার কোনো বয়স নাই, এই শিক্ষার কোনো বয়স নাই। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা, এইটা কি শুধু বাংলার ইংলিশ শেখার জন্য নাকি? না, ওইটার বাংলা ইংলিশ শেখার জন্য, এটা দুনিয়াবি শিক্ষা নেওয়ার জন্য নাকি? দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার অপশন যদি আপনার মানতে হয়, তাহলে 1 নম্বরে আপনাকে নিতে হবে কোরআন শেখার জন্য কোনো বয়স নাই। মওতের আগের দিন পর্যন্ত হলেও শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করার দরকার আছে না নাই? কারণ কবরে যাওয়ার পরে ইংলিশে কোনো জবাবদিহিতা আছে নাকি? না, বাংলায় কোনো জবাবদিহিতা আছে নাকি? উর্দু ফার্সিতে কোনো জবাবদিহিতা আছে নাকি? না না, মওতের পর থেকে কবরের মধ্যে যখন আপনি আমি চলে যাব, এই কবরের এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আপনার আমার আখিরাতের জিন্দেগিতে আরবিতে প্রত্যেকটা কথার জবাব দেওয়া লাগবে। মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, এই জবাবগুলো প্রত্যেককে করাও হবে আরবিতে, জবাবও দেওয়া লাগবে বাংলায়, ঠিক দিতে হবে আরবিতে, ঠিক না বেঠিক জোরে বলেন? ভিন্ন কোনো ভাষার ব্যবহার আখিরাতের জিন্দেগিতে হবে না, হাসরের ময়দানে ভিন্ন কোনো ভাষার ব্যবহার হবে না। কাজী বন্দের জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে দামি, ওই বান্দা সবচেয়ে শ্রেষ্ঠ বান্দা, যেই বান্দার সাথে কোরআনের সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক থাকবে, ঠিক কিনা জোরে কোন? কাজী জন্য আপনাদেরকে আমি বলতে চাই, এই যে আপনাদের এলাকার মধ্যে মার্কাজ, আপনাদের এই পুকুরি জানার মধ্যে একটাই মাদ্রাসা, তবে আপনাদের কাছে আমার এতটুকু দাবি, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, হয়তোবা পরিবেশ আপনাদের কাছে ভিন্ন মনে হতে পারে, কিন্তু এই যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এইটাই যে শেষ পর্যন্ত এটাই নয়। আজকে আমরা যারা এখানে আছি একদিন সবাই কবরের বাসিন্দা হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন? সবাই একদিন কবরে চলে যাব। এখানে যারা বসা আছি 100 বছর পরে বক্তা বলেন, শ্রোতা বলেন, ছোট বলেন, বড় বলেন, মুরব্বী বলেন, কেউ আমরা দুনিয়ায় থাকবো না, সবাই কবরের বাসিন্দা হয়ে যাব, ঠিক কিনা জোরে বল? এখনো অনেক কবরস্থানে গিয়া খোঁজ করে দেখবেন, অনেকের কবরের কোনো চিহ্ন নাই, কোনো আলামত নাই। বর্তমান জেনারেশন অনেকে জানি না এটা কার কবর। কিন্তু আপনি আমি মারা গেলে সন্ন্যাসের নাম লেখা থাকবে, সবাই সারাদিন আপনার আমার নামে মিছিল দেবে। কতক্ষণ না কেন? আজকে যারা এরকম হারিয়ে গেছে, যাদের নামও অনেকে জানে না, কবরের চিহ্ন নাই, কিয়ামতের আগ পর্যন্ত কবর উপরে কবর পড়বে, কবর উপরে কবর পড়বে, কেউ খবরও নিবে না কার কবর ছিল, কোন ব্যক্তি ছিল। একদিন আপনি আমি যেদিন কবরে যাব, আপনিও আমি একদিন এরকম হারায় যাব, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মানুষের জেহেনে, মানুষের স্মরণে থাকার একটাই মাত্র মাধ্যম আছে, যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করা যায়, আল্লাহর কোরআনের সাথে যদি বন্ধুত্ব লাগায় দেওয়া যায়, গোটা পৃথিবীর সবাই যদি আপনাকে আমাকে ভুলে যায়, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়ার সওয়াব আপনার আমার আমলনামায় কবরে যেতে থাকবে। কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এই মাদ্রাসা আমি একদিন থাকবো না, আজকে আমি পরিচালনা করতেছি, আমি কি কিয়ামত পর্যন্ত থাকবো নাকি?
কথা বল না কেন? একদিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কিন্তু মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাকুক, এটা আমরা চাই কি চাই না? কথা বল না কেন? কারা কারা চাই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক? আল্লাহকে দেখায় দেই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মারকাদের খাদেম হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। এবার জবাব হলো, আপনারা বলেন মাদ্রাসায় পড়ানো যাবে না। মাদ্রাসায় পড়ে কারা? যারা দুমুঠো খাবার খেতে পারে না। মাদ্রাসায় পড়ে কারা? যাদের টাকা পয়সা নাই। মাদ্রাসায় পড়ে কারা? যারা গরিব শ্রেণীর মানুষ। মাদ্রাসায় পড়ে কারা? যারা খরচ দিয়ে পড়াতে পারে না। আপনাদের এইটা ধারণা? এইটা ধারণা? একটু খোঁজ নিয়ে দেখেন। বর্তমানে এই যে নুরানি কিরাতুল কোরআন মাদ্রাসাগুলোতে অধিকাংশ ক্ষেত্রে খোঁজ করে দেখবেন, বড় বড় শ্রেণীর ব্যক্তিদের ছেলে মেয়েরা এই দ্বীনি মাদ্রাসায়, এই কোরআনের মারকাজে, এই কিরাতুল কোরআন মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় বর্তমানে পড়াশোনা করে। যদি জিজ্ঞাসা করেন ওসি সাহেব আপনার ছেলেকে কেন মাদ্রাসায় দিলেন, ডিসি সাহেব আপনি তো অন্য লাইনে যাওয়া উচিত ছিল, আপনার ছেলেকে কেন মাদ্রাসায় দিলেন, একটাই তার জবান থেকে আওয়াজ, টাকা পয়সা জীবনে কম কামাই করি নাই, কিন্তু আমি তাকায় তাকায় দেখছি আমার বাবা যেই দিন মারা গেছে আমি সেই দিন একটা দোয়া শুদ্ধ করে পড়ব সেইটাও পড়তে পারি না, আমার বাবার জানাজাটা আমি পড়াতে পারি না। ওই দিন আমি নিয়াত করে নিয়েছি টাকা পয়সা আল্লাহ যা দিবে সেইটাই গ্রহণ করব, কিন্তু আমার দুনিয়াবি অত ডিগ্রির প্রয়োজন নাই। আমার মনের তামান্না হলো আমি ইন্তেকালের পরে যদি আমার সন্তান আমার জানাজার নামাজটা পড়ে দিতে পারে, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। এর চেয়ে আমার কিছু আর চাওয়ার দরকার নাই। তাহলে বন্ধুদের জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসা যদি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে হয়, এই মাদ্রাসা যদি রাখতে হয়, আমি থাকবো না, আপনারাও থাকবেন না, হয়তো আপনাদের আগে আমিও দুনিয়ার থেকে চলে যেতে পারি। কাজী এই মাদ্রাসা আমি যদি নাও থাকি, সবাই মাদ্রাসাটা ধরে রাখবো। রাজি আছি না নাই? এখানে দিনই লেখাপড়া হয়, কোরআন শেখানো হয়। শুধু কোরআন নয়, ইংলিশ বলেন, আরবি বলেন, গণিত বলেন, এরপরে সাধারণ জ্ঞান বলেন, প্রত্যেকটা সাবজেক্টের উপরে কম বেশি জ্ঞান তাদেরকে দেওয়া হয়। তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তোলার জন্য মাদ্রাসায় শুধু আরবি পড়ানো হয় না, সব বিষয়ের জ্ঞান তাদেরকে দেওয়া হয়। এমনকি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই সমস্ত কিরাতুল কোরআন নুরানি মাদ্রাসা একটা ছেলে যদি 3-4 পর্যন্ত পড়ার পরে এখান থেকে চলে যায়, অন্য জায়গায় হচ্ছে ডাবল ক্লাস করার পরে ওই ছেলেদের সাথে তারা চ্যালেঞ্জ দিয়া পারে না। কাজী বন্ধুদের জন্য আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসা আমি আপনাদের জিম্মায় রেখে দিলাম। এই মাদ্রাসা আমার নয়, আমি একজন খাদিম হিসাবে যতটা সম্ভব মাদ্রাসার জন্য চেষ্টা করি, অর্থনৈতিকভাবে হোক, সময় দিয়া হোক, শ্রম দিয়া হোক। আমি নিজেও মাদ্রাসার কাজ করি, আমি এই অহংকার করি না। আমি নিজেও মাদ্রাসার খেদমত করি, মাদ্রাসা ঝাড়ু দেই, মাদ্রাসার কাজ করি, কারণ আমি এখানের মুহতামিম আমি দাবি করি না। আমি মনে করি মাদ্রাসার একজন খাদেম। যদি আমি এই সামান্য খেদমতের কারণেও আল্লাহর কাছে যদি পছন্দ হতে পারে, আল্লাহ এই উসিলায় হাসরের ময়দানে আমাকে মাফ করে দিতে পারে। কাজে আমি আপনাদের বলতে চাই, এই মাদ্রাসা স্থায়ীভাবে ধরে রাখতে হয়, এক নম্বরে যেইভাবে সব সময় খোঁজখবর নেওয়া লাগবে, ভালো পরামর্শ দেওয়া লাগবে, পাশাপাশি ছাত্র দিয়েও সহযোগিতা করা লাগবে। মাদ্রাসা যেন সামনের দিকে উন্নতি হয়, সেই পরামর্শ দিয়া পাশে থাকতে আপনারা রাজি আছেন না নাই? কতক্ষণ না কেন? না পিছনে বসে সমালোচনা করবেন? পিছনে বসে সমালোচনা করবেন? যে কাজ করে তারই ভুল হয়, যে দৌড়ায় সেই হোঁচট খেয়া পড়ে, ঠিক কিনা জোরে বলেন? যে কাজ করে তার ভুল হতে পারে। সবাই যদি মাদ্রাসার বন্ধু হয়ে যদি ভুল ধরায় দিয়ে মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করেন, একদিন সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। আমরা এই কবরে থাকার পরেও সদকায়ে জারিয়ার সওয়াব আমরা কিয়ামত পর্যন্ত পাবো। কাজী বন্ধু আমি বলতে চাই, আমি সর্বশেষ কথা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মাদ্রাসা এই পর্যন্ত নিয়ে আসছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন যেন এই মাদ্রাসার পিছনে খেদমত করার জন্য আল্লাহ কবুল করেন।